সুন্নাত নাই শুধু দাওয়াতার মেহমান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নাত নাই শুধু দাওয়াতার মেহমান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান। আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো থামানো কি। সুন্নাত নাই শুধু পাগড়ি মাথায় বাঁধা, সুন্নাত নাই শুধু পাগড়ি মাথায় বাঁধা। আর সুন্নাত হলো অন্যায় বাধা দেওয়া, সুন্নাত নাই শুধু পাগড়ি মাথায় বাঁধা। আর সুন্নাত হলো অন্যায় বাধা দেওয়া। মহাব্বতি তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো থামানো কি। সুন্নাত নাই শুধু মেষ চরাতি যাওয়া, আর সুন্নাত হলো রাস্তির নায়ক হওয়া। সুন্নাত নাই শুধু মেষ চরাতি যাওয়া, আর সুন্নাত হলো রাস্তির নায়ক হওয়া। মহাব্বতি তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো থামানো কি। জানলেও জীবনে কখনো থামানো কি। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বরের উপরে কোরআনে কারীম নাযিল হয়ে গিয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পয়গম্বরের উপরে কোরআনে কারীম নাযিল হয়ে গিয়েছে। পয়গম্বর দৌড় মেরে চলে যায়, শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে, কম্পন। নবী দৌড়াইয়া যায় খাদিজাতুল কুবরা, উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরার ঘরে চলে যায়। ডাক দিয়ে বলে, ও খাদিজা, 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 আমি নবীর উপরে কোরআনে কারীম নাযিল হয়েছে। ও খাদিজা, আমার অন্তরে বড় ভয়, আমাকে ধরো, আমার উপরে কম্বল দিয়ে ধরো। ও খাদিজা, আমার অন্তরে বড় ভয়, অন্তরে বড় ভয়, আমার উপরে আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছে। আমি এই কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো কিনা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কেমন মা, কেমন মহিলা, ডাক দিয়ে বলেন, ও মায়ের পয়গম্বর, কোন চিন্তা
আপনার অন্তরের বড় বড় ভয়, অন্তরের মাঝে বড় ভয়, আপনি কালিমার দাওয়াত মানুষকে দিতে পারবেন কিনা? কোনো সন্দেহ নাই ও মায়ার পয়গম্বর, আমি খাদিজা আপনার কাছে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। মায়ার পয়গম্বর কম্বল ফলাইয়া তো দিল ও আমার চাচা আবু জাহেল, ও আমার চাচা আবু তালিব, ও আমার চাচা আবু লাহাব, কালেমাটা পড়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে নবুয়তি দান করেছেন, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আমার উপর নবুয়তি দিয়েছেন। ও মায়ার চাচা আবু তালিব, ও মায়ার চাচা আবু লাহাব, কালেমাটা পড়েন, নিঃসন্দেহে আমি নবীর সাথে জান্নাতি হয়ে যাবেন। আল্লাহ নবী ডাকতে বলে, ও চাচাজানরা, ও চাচাজানরা, আমি নবীর কথাকে আপনাদের বিশ্বাস হয় না? আবু লাহাব ডাকতে বলে, অবশ্যই বিশ্বাস হয়, তুমি আল আমিন, সত্যবাদী। নবীজি ডাকতে বলেন, ও চাচাজানরা, আমি যদি বলি ওই পাহাড়ের পাদদেশে শত্রুদল আছে, আপনাদেরকে মেরে ফেলবে, কথাটা কেমন বিশ্বাস হয়? সবাই এক বাক্যে রেখে বলল, অবশ্যই বিশ্বাস নয় মুহাম্মদ, তোমার কথার মধ্যে কোনো সন্দেহ নাই, তোমার কথার মধ্যে কোনো ভেজাল নাই। এই কথা বলার পর মায়ার পয়গম্বর ডাকতে বলে, তাই যদি হয় তাহলে কালেমাটা পড়েন, এই দুনিয়ার থেকে যদি ঈমান হারা হইয়া মৃত্যুবরণ করেন তাহলে জাহান্নামে যেতে হবে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত দেওয়ার পর উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব ডাক দিয়ে বললেন, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। এতক্ষণ বলা ছিল আল আমিন, এখন মুহাম্মদ পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কয় কিরে মুহাম্মদ, আমাদের বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়ে নাকি তার আল্লাহর কালেমা পড়তাম। হায় 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 হায়, মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউযুবিল্লাহ। আবু লাহাব ডাকতে বলে, মুহাম্মদ তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। নবীর ব্যাপারে আবু লাহাব বদদুয়া করলেন, বদদুয়া দিলেন, ও মুহাম্মদ ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। আল্লাহর পয়গম্বর দাওয়াত দিয়েছেন, সত্য ধর্ম প্রচার করেছেন, এরপরেও তারা মানে নাই, তারা মানে নাই, তারা মানে নাই, বিশ্বাস করে নাই, বিশ্বাস করে নাই। নবীকে গালি দিয়েছে, গালি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক সূরাতুল নাহল নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন, ও মায়ার পয়গম্বর, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কোনো দুঃখ করবেন না। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হয়ে যায়। আবু লাহাব ধ্বংস, আবু লাহাবের ধন সম্পদ ধ্বংস, আবু লাহাবের সব কিছু ধ্বংস। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সব কিছু ধ্বংস। সায়াসলা নারান যাতা লাহাব, ওই যে আবু লাহাবের জন্য কি করতেছে? অগ্নিশিখা অপেক্ষা করতেছে, অগ্নিশিখা অপেক্ষা করতেছে। আবু লাহাব জাহান্নামী হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। দুনিয়ার ঈমানদার আল্লাহর গোলাম, এই জন্য বলি নবীকে শুধু মানলে হবে না, বিশ্বাস করলে হবে না। নবীর প্রতি শুধু মুখে ভালোবাসা রাখলে হবে না, নবীকে মন দিয়ে ভালোবাসতে তো হবে, কিন্তু কলিজা দিয়ে ভালোবাসেন কিনা সেটা প্রমাণ হবে আনুগত্যের মাধ্যমে। সেটার প্রমাণ হবে অনুসরণ, অনুকরণ করার মাধ্যমে। মুখ দিয়ে
বললাম নবীজিকে ভালোবাসি, কিন্তু নবীজির সুন্নতের বিরুদ্ধে আচরণ করি, নবীজির আদর্শের উল্টা আচরণ করি। নিজের বউ পর্দায় থাকে না, ছেলে মেয়ে পর্দা করে না, অশ্লীল কথা বলে, নবীর আদর্শের কোনো বালাই নাই। মুখ দিয়া মাঝে মাঝে বলি ভালোবাসি, জিলাপি খাই, এটা নবীর ভালোবাসা হতে পারে না। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য নবীজির ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই? নবীজির ভালোবাসা, খাঁটি ভালোবাসা অন্তরে যদি পাইতে চাও, তাহলে নবীজির মহাব্বত অন্তরের ভিতরে ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, বিবিটাকে পর্দায় ওঠায় নাও, নিজের মেয়েটাকে পর্দা করে নাও, হালাল পথে জীবন যাপন করো, অল্পতে হালালে সন্তুষ্ট থাকো, আগে সালাম দেওয়ার অভ্যাস করো, মসজিদে আদব শোনার পর প্রথম কাতারে এসে নামাজ পড়ার অভ্যাস করো, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, কাজে কর্মে সকল ক্ষেত্রে আল্লাহর জিকির করো, হালাল পথে চলো, জীবনটা এমনিতেই জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ।